নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? চলো আজ একটা নতুন রেসিপি শেয়ার করি। আজকের রেসিপি ইয়াম্মিয়েস্ট চিকেন চাপের রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি লাগছে এটা বানাতে। প্রথমে চিকেনের এরকম পিসগুলো নিয়ে আমি একটা ছুরির সাহায্যে চিকেনের পিসগুলোর গায়ে একটু কাট করে নেব, যাতে যখন মশলাগুলো দিয়ে ম্যারিনেট করব মশলাগুলো যেন প্রপারলি চিকেনের ভেতরেও ঢোকে ঠিক মতোভাবে। চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে এরকম 3টে লেগ পিস আর একটা বড় উইং পিস নিয়েছি। এবার দেখে নাও কি কি লাগছে। পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা, রসুন, আদার টুকরো লাগছে, টক দই লাগছে, কাজু, চারমগজ আর পোস্ত, এগুলো অল্প জল দিয়ে ভিজিয়ে নেব। এটা রোস্টেড ছাতুটাকে ড্রাই রোস্ট করে নেওয়া হয়েছে। মিঠা আতর লাগছে, একটু কেশর লাগছে, আর তার সাথে লাগছে কেওড়া জল আর গোলাপ জল। আর একটা জিনিস লাগছে চাপের মশলা। এটা কি দিয়ে বানিয়েছি এটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, পরে একদিন এটার রেসিপিটাও শেয়ার করব, বাট আজকে এমনি তোমাদের সাথে এটা শেয়ার করছি। চলো দেখে নিই। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ নেব, রসুন নেব, কাঁচা লঙ্কা, আদা, সমস্ত কিছু নিয়ে তার সাথে একে একে কাজু, চারমগজ, পোস্ত জলে ভেজানো সেগুলো, রোস্টেড ছাতু, আর তার সাথে দিয়ে দেবো টক দই। এইবার এইগুলো সবগুলোকে একসাথে আমি ব্লেন্ড করে নেব। করার পর একটা পাত্রে মশলাটা দিয়ে দেবো, যেটা আর কি ব্লেন্ড করলাম। ব্লেন্ড করা মশলাটা দেওয়ার পর ওর মধ্যে একে একে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ওর মধ্যে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে এমনি লাল লঙ্কাও ব্যবহার করতে পারো এর সাথে, বাট আমি কাঁচা লঙ্কা দিয়েছি, বাড়িতে বাচ্চা আছে তাই আর দিলাম না। এরপর ওই চাপের মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো, যেটা আমি বানিয়ে রেখেছি। তোমাদের কোনো চিন্তা নেই, এটা রেসিপি আমি আবার একদিন দিয়ে দেবো। এবার কেওড়া জল দিলাম একটু, আর দেব একটু গোলাপ জল। গোলাপ জল, কেওড়া জল এগুলো দেওয়ার পরেতে এর মধ্যে আমি আবার দিয়ে দেবো একটুখানি মিঠা আতর। মিঠা আতর দিলাম, দেওয়ার পরেতে এখানে আমি সামান্য নুন দিয়ে দেবো। নুন দেয়া হয়ে গেলে আমি এবার এই মশলাটাকে ভালো করে একটুখানি মিক্স করে নেব। আমি হাতে করেই মিক্স করছি, তোমরা স্পুন দিয়েও করতে পারো, তবে হাতে একটু সুবিধে হয়। দেখো মশলাটা মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করতে দেবো। এই যে ম্যারিনেশনটা করব আমরা, চিকেনগুলোকে কিন্তু মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেবে তোমরা। এবার এই ম্যারিনেশনটা হোল নাইট রাখতে পারলে ভালো হয়, অথবা 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখবে। চলো 4-5 ঘন্টা বাদে কড়া নিয়ে নিয়েছি। এবার মেন রান্নায় ঢুকে যাই। একটুখানি সাদা তেল নেব কড়াতে প্রথম, তারপর ওর মধ্যে দেবো একটুখানি ঘি। ডিরেক্টলি শুধু ঘিতেও তোমরা করতে পারো, বাট আমি পুরোটা ঘি দিই না, একটু সাদা তেল দিই আর তার সাথে ঘিটা অ্যাড করি। চাপেতে ঘি একটা আলাদাই মাত্রা এনে দেয়। এরপর ঘি আর তেলটা একসাথে মিশিয়ে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো চিকেনের পিসগুলো মশলা থেকে তুলে নিয়ে গিয়ে এরকমভাবে যেভাবে আমি দিচ্ছি একটুখানি ফ্রাই করে নেবো আমরা। খুব বেশি ডিপ ফ্রাই নয়, হালকাভাবে ফ্রাই করে নেবো। আমি দেখাবো তোমাদের।
আমার এখানে একসাথে 4 পিস হবে না, আমি 2 পিস করে তোমাদের ফ্রাই করে করে দেখাচ্ছি। প্রথমে একটা পিঠ কিছুক্ষণ ফ্রাই করে নেব, তারপরে আস্তে আস্তে এই পিঠটা উল্টে দিয়ে ওই পিঠটা ফ্রাই করে নেব। দেখো, দেখতে পাচ্ছ একদম লাইট ফ্রাই হয়েছে, হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে। এইভাবে বাকি পিসগুলো করে নিয়েছি আমি। এইবার যে মশলাটা ম্যারিনেশনের ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে জিনিসটা মিশিয়ে নেব। ব্যাস, আর কিন্তু সেরকম কাজ নেই। করে নিয়ে এটাকে আমরা এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, সে দেখো আমার চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এরপরে ওই চাপের মশলাটা বাকিটুকু আমি এখানে অ্যাড করব, আর একটু সামান্য চিনি দেব। এই চিকেন চাপটা হালকা একটা মিষ্টি ভাব থাকে, ভালো লাগে সেটা খেতে, তোমরা যখন বানাবে দেখো। আর দেব কেশরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর জুসি চিকেন চাপটা রেডি হয়েছে আমার। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো, আর আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও কেমন লাগলো। বিরিয়ানি, রুটি, পরোটা, তন্দুর সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারো। দেখে নাও কতটা সুন্দর হয়েছে চিকেন চাপটা। তাহলে ভালো থেকো, আমার সঙ্গে থেকো। বাই।